আপনার আজকে এই সুস্থতা, যে সুস্থতার দোহাই দিয়ে আপনি দুনিয়ার লোভে পড়েছেন, এই সুস্থতা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আপনি হয়তো জানেন না, আজকে আপনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবার সন্তানকে দেখাশোনার পাশাপাশি আল্লাহর ইবাদত করার জন্য অবসর সময় দিয়েছে, যদি আপনি অবসর সময়ে কাজ না লাগান, আল্লাহ এই অবসর সময়কে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে ইন্নাস সিহহাতা ওয়াল ফারাগা নি'মাতানি মিন নি'ামিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আছে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেগুলো গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহর যে এই অগণিত নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলোর মধ্যে থেকে দুটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সুস্থতা এবং অবসরতা। একজন মানুষের জীবনে তার সুস্থতা কত বড় নিয়ামত, সে যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে। একজন মানুষের পা ঠিক থাকা কত বড় নিয়ামত, তার পা যখন পঙ্গু হয়ে যায়, তার পা যখন প্যারালাইজ হয়ে যায়, অবশ হয়ে যায়, তখন সে বুঝতে পারে পায়ের সুস্থতা কত বড় নিয়ামত। পুরো বডির সুস্থতা কত বড় নিয়ামত। যখন এই পুরো বডি আর কাজ করবে না, তখন সে বুঝতে পারবে অবসর সময় আল্লাহর পক্ষ থেকে কত বড় দামি নিয়ামত। যখন আপনি ইবাদত করতে চাইলেও আর করতে পারবেন না, ব্যস্ততা আপনার চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন অবসর সময়ের অবমূল্যায়ন কত বড় আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও মানুষ বোঝার পরেও অধিকাংশ মানুষ এই দুটি জিনিসকে অবমূল্যায়ন করে, দাম দেয় না। আল্লাহ সাল্লাল্লাহু তিনি বলছেন, অপর এক রায়াতে সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, তিনি বলছেন নি'মাতানি মাকবুনুন, দুইটা নিয়ামত আছে, মাকবুনুন উদাসীন, গাফেল, অমনোযোগী, অবহেলায় কাটায়, অবহেলায় নষ্ট করে, অবহেলায় ধ্বংস করে দেয়। ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ, সবচেয়ে বেশি মানুষ, 100-র মধ্যে 90+ মানুষ এই দুটি নিয়ামতকে ধ্বংস করে দেয়, এই দুটি নিয়ামতকে নষ্ট করে দেয়, এই দুটি নিয়ামতের 5 পয়সা দাম দিতে চায় না অধিকাংশ মানুষ। আপনারা তো কথায় কথায় বলেন অধিকাংশ মানুষ এটা করে, অধিকাংশ মানুষ এটা করে। সব সময় অধিকাংশ মানুষ কখনো দলিল হতে পারে না। কোরআন শরীফে আপনি রিসার্চ করে দেখেন, তাহলে দেখবেন অধিকাংশ মানুষ এই ভুলের পথে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ উদাসীন, অধিকাংশ মানুষ গাফেল, অধিকাংশ মানুষ আমার ইবাদত থেকে অমনোযোগী, অধিকাংশ মানুষের জ্ঞান নেই, অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষই বোঝে না, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আর আপনি বলছেন অধিকাংশ মানুষ যেদিকে আপনি সেদিকে। অধিকাংশ মানুষ এই ইবাদতটা করে, এটা আবার ভুল হতে পারে। কখনো ইসলামী শরীয়তে অধিকাংশ দলিল হতে পারে না। কোরআন সুন্নাহ যেটা প্রমাণিত, সেটা একজন করলেও সেটা দলিল, 100 জন করলেও সেটা দলিল। কোরআন অধিকাংশ বা কম সংখ্যক বোঝে না, যা প্রমাণিত থাকবে সেটাই কোরআন বোঝে, সেটাই সুন্নাহ বোঝে। তো বলছে যে অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে উদাসীন, গাফেল। সেটি কি? as-sihhat wal farag, সুস্থতা আর অবসরতা। সুস্থতা আর অবসরতা, সুস্থ জীবন আর অবসর সময়, এই দুটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দামি নিয়ামতের অন্তর্ভুক্ত। এই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল, অধিকাংশ মানুষ উদাসীন। বন্ধু আজকে সময় পেয়েছি, চল শাপলা হল থেকে ঘুরে আসি। বন্ধু সময় পেয়েছি, চল একটু ভাঙাগড়া বাজার থেকে ঘুরে আসি, অনেকদিন থেকে যাই না। বন্ধু আজকে একটু ফিরে আসি, চল তো একটু মোটরসাইকেলটা নিয়ে মহিপুরের ব্রিজটা একটু ঘুরে আসি। বিভিন্ন ঘোরাঘুরি, পিকনিক, বিভিন্ন বিষয়ে আমরা অবসর সময় পেলেই কাটিয়ে দেই। কেউ কখনো বলে না যে বন্ধু চল একটু অবসর সময় পেয়েছি, অনেকদিন থেকে কোরআন তেলাওয়াত করা হয় না, চলো তো একটু কোরআন তেলাওয়াত করি। অনেকদিন থেকে জিকির আজকার করা হয় না, আসো তো একটু জিকির আজকার করি। অনেকদিন থেকে আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া হয় না, চলো তো একটু আত্মীয় স্বজনের খোঁজ নিয়ে থাকি। একদিন বুঝবেন যখন এই অবসর সময় আপনার কাছে আর থাকবে না।